বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এবং বিশেষ করে এই যুগে যদি বাংলাদেশ সরকার ও সরকার কর্তৃক তারেক রহমানের নির্দেশনা সারা এই যুগে চলছে তারই আলোকে আমাদের ঐতিহ্যবাহী পত্রিকায় আজকে এই যে র্যালি এবং সেমিনার পরবর্তী আলোচনা সভার মাননীয় সভাপতি আমাদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকরা আসিনা ম্যাডাম অনুষ্ঠানের প্রধান অতিথি রয়েছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমাদের অভিভাবক আর জনাব রাহেলা ম্যাডাম সহ সকল সহকর্মীবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। উপস্থিতি আমরা জানি যে বর্তমান সরকারের একটা লক্ষ্যমাত্রা রয়েছে, তাদের একটা নির্বাচনী ইস্তেহার ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে, সেটা হচ্ছে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এই একটা প্রোগ্রাম এবং তার আলোকে সুনির্দিষ্ট দিন পর্যন্ত সরকার চাচ্ছে যে 25 কোটির মতো বৃক্ষ যাতে রোপণ করা এবং তার আলোকে বর্তমানে যে সর্বশেষ 9 লক্ষ আলাদা 2 টাকা উপরে যে বাজেট সরকার দিয়েছে সেই বাজেটে একটা গ্রিন ইকোনমি স্টাবলিশ করার জন্য সরকার যে প্রক্রিয়া শুরু করেছে তাই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি সরকার একদিকে জনগণকে সচেতন করার কিন্তু এবং তার অংশ হিসেবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাসরুটস লেভেল থেকে যদি সচেতনতা শুরু হয় এটা একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছাবে সেজন্য সরকার কিন্তু আজকের আয়োজন থেকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এই যে অনুষ্ঠান এই যে কার্যক্রম এটা সফলভাবে সরকার বাস্তবায়ন করতে হয়। তো এটা হাত নিতে হবে সরকার। তাই পাশাপাশি আমাদের এখানে ইতিমধ্যে এর আগে এই যে জমি ছিল তারাও এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, বরাদ্দ সরকার নির্ধারণ করেছে। আমরা এই দর্শককে সামনে রেখে সুন্দরভাবে বাস্তবায়ন করার আমরা আমাদের সক্ষমতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। জানি না আমরা খুব সফল হয়েছি। আমরা মনে করি এই কার্যক্রম আমরা আমাদের বিদ্যালয় থেকে আমরা অব্যাহত রাখতেছি। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে জাতীয় জীবনে আমরা প্রায় সময় বিশেষ করে শিক্ষার্থীরা ট্রি প্লান্টেশন নামে একটা প্যারাগ্রাফ শিখে, ঠিক না? আর বৃক্ষরোপণ নামে একটা পাঠ সম্প্রসারণ করেছি। প্রকৃতপক্ষে এই যে এর মধ্যে কিন্তু আমাদের অনেক সীমা, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর যে বর্তমানে যে কনসার্ন পৃথিবীতে চলছে তা সবচেয়ে মানে দুর্বিষহ যে সাইডগুলো আছে তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এশিয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম। এর মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু উত্তর পূর্বাঞ্চল যেটা রয়েছে এটাও কিন্তু দুর্যোগ এলাকার মধ্যে অন্যতম চিহ্নিত করা হচ্ছে এবং সরকারের যে বিশেষ করে বাজেটের যে ডাইভার্সিটি এখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন বিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয়ের পরিবেশ আদি যে আন্দোলন চলছে এই মন্ত্রণালয়কে আরো বেশি উজ্জীবিত করে কার্যকর করার জন্য সরকারের প্রচন্ড প্রচেষ্টা। বিশেষ করে জাতিসংঘের নিয়মাবলী অনেক সংস্থাগুলো রয়েছে যারা এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে, কিভাবে মানুষকে সচেতন করা যায়, কিভাবে এই যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তারপরে আমাদের এই যে অসময়ে কিন্তু বৃষ্টিপাত হয়, অসময়ে কি হয় গরমের প্রভাবটা বৃদ্ধি পেয়ে যায়। আমরা যে সময় আমাদের যে ষড়ঋতু এটা দেওয়া ছিল এটা আসলে কমে গেছে, এখন বলা হচ্ছে যে 2 ঋতু হয়ে গেছে, যেমন কখন গরম কখন বৃষ্টি। এটা হচ্ছে সর্বশেষ তোমরা জানো যে এই যে গত সপ্তাহে ভেনেজুয়েলায় সেখানে যে ভূমিকম্পটুকু হয়েছে এই ভূমিকম্পে এর মাত্রা নির্ণয় করা হয়েছে 7.2 থেকে আর কি হয়েছে 7.5 মাত্রা এবং সেখানে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। একটা মানুষ সে পাথর চাপা অবস্থায় তাকে উদ্ধার করতেছে উদ্ধার কর্মীরা, সে বলতেছে যে আমাকে উদ্ধার করবেন না, নিচের দিকে আমার 2টি মেয়ে আছে ওরা আমাকে হাত ধরে আছে।
প্রথম মর্মান্তি এটা একেবারে কিন্তু সিআইএসি ভাইরাল হয়ে গেছে। এই যে অবস্থাটা থেকে আমাদেরকে সচেতন হওয়ার জন্য বিশ্বব্যাপী ফান্ডিং তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের তোমরা জানো যে জেনারেল যে অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনে সেখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। আমরা আজকে সভা থেকে ওনাকে বার্তা জানাতে চাই সেখানে আমাদের মতো তৃতীয় বিশ্বের এই থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো যারা রয়েছে বাংলাদেশের মতো এগুলোতে যদি বরাদ্দ বেশি বেশি করে দেওয়া এই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য যে সরকার উদ্যোগ নিয়ে আমরা প্রান্তিক লেভেল থেকে আমরা শিক্ষার্থীকে আমাদের জায়গায় সচেতন করবো। শিক্ষার্থী তার পরিবারকে বলবে, মিডিয়ার ভূমিকা রয়েছে, আমরা মনে করি আমাদের অভিভাবক যারা রয়েছেন ওনাদের ভূমিকা রয়েছে। আমরা প্লাস্টিকের মতো বর্জ্য এটাকে আমরা ব্যবহারের জায়গাটা কমিয়ে আনার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো যে আমরা একেবারে কি আমাদের ন্যাচারাল যে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো ব্যবহার করি। পাটজাত পণ্য বিশেষ করে পলিথিনের ব্যাগের যে ব্যবহারগুলো এগুলো ব্যবহারে গ্লোবালি কিন্তু ইয়ে করা হচ্ছে। চীন ইতিমধ্যে অনেকগুলো জায়গায় তারা একটা ডাইনামিক তারা কি ইনোভেশন নিয়ে আসছে, যেটা কেড়ে কি করবে এই প্রোডাক্টটা ছেড়ে দিবে অটোমেটিক বর্জ্যটা এখানে চলে যাবে। এরপর একটা রিফাইনিং হয়ে কি হয়ে যাবে মানে মোটামুটি এটা একটা সারে পরিণত হয়ে যাবে। আমাদের সিলেট অঞ্চলে তোমরা সিলেটের প্রবেশদ্বারে দেখবে একটা জায়গায় কিন্তু একটা সময় একটা অসংখ্য বর্জ্য পেলাম। পরে এটা মানে বিশেষ করে ডাচ বা ডেনিশ একটা কোম্পানির সাথে ওরা মোটামুটি সিটি কর্পোরেশন কি করে চুক্তি করে ওখানকার বর্জ্যগুলোকে বর্তমানে রিফাইনিং করে এখন এটা কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হলে আমরা পড়াশোনার ক্ষেত্রে বাস্তবিক জীবনের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি না হয় এমন কার্যক্রম যদি আমরা করতে পারবো। সবাই এদিকে আসি সবাই আমরা এই কাজ শুরু করবো। আমরা মনে করি আমাদের সচেতনতার সঙ্গে শুরু হোক, শুধু পুঁথিগত বিদ্যায় নয়, শুধু সেমিনার সিম্পোজিয়ামে নয়, শুধু আলোচনা সভায় সীমাবদ্ধ না থেকে আমাদের কার্যক্রম প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন হবে। এবং আমরা বিশেষ করে এই যে বৈশ্বিক উৎসাহের যে মস্তবনা এই যে একটা দুর্বিনাশা জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সবার সফল সমাপ্তি কামনা করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।